ইনশাল্লাহ ভালো করবে, আশা করবে, বিকজ আমরা এশিয়া কাপের আগে অবশ্য নেদারল্যান্ডের সাথে একটা সিরিজ আছে আমাদের, কিন্তু তার আগে আমরা দুইটা সিরিজ খেলেছি আপনার পাকিস্তানের সাথে আর শ্রীলঙ্কার সাথে, এবং তারাই কিন্তু দুটাই সিরিজ আমরা কিন্তু 2-1 মাধ্যমে আমরা সিরিজটা জয়লাভ করেছি। সো এই উইনিং মোমেন্টামটা যখনই একটা প্লেয়ার একটা টিম যদি উইনিং স্টেপটা নিতে পারে তাহলে কনফিডেন্সটা ভালো থাকে। আশা করবো এই কনফিডেন্স নিয়ে এই মোমেন্টামটা ধরে আমরা এশিয়া কাপ খেলতে যাব, এবং কিছু একটা স্পেশাল, আমার এপিনিয়ন কিছু একটা স্পেশাল হয়তো বা এবার হতে যাচ্ছে বাংলাদেশ টিমের জন্য এশিয়া কাপে ইনশাআল্লাহ। ওপেনিং পেয়ারের নিয়ে আমরা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছি, এই ওপেনিং পেয়ারটাকে আপনার কেমন লাগছে? এই পেয়ারটাকে আসলে তারা ওয়ার্ল্ড কাপ উইনার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার, এবং দুজন বাতি ব্যাটার, দুজনই এক্সপ্লোসিভ ব্যাটার, দুজনই মনে হয় T20 টাইপ অফ ক্রিকেট খেলতে ভালোবাসেন, এবং ওরা যদি কন্টিনিউ করে এই ফ্যাশনে তা আমি মনে করি একটা পার্মানেন্ট একটা সলিউশন হয়তো বা বাংলাদেশ টিম পেতে পারে। ক্যাপ্টেন লিটনকে হচ্ছে আপনার কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা T20 যেহেতু ক্যাপ্টেনশিপ? লিটন কুমার দাসকে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য মানে যখন দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সিলেক্টর বলেন, বোর্ড বলেন, চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। আমার কিছু বলা নাই। প্লে ইয়োর বেস্ট ক্রিকেট, মেক ইয়োর বেস্ট ডিসিশন অ্যান্ড গো হেড। জি, জুলিয়ান উডের আমরা কালকে শুনছিলাম সেটা এক্সিকিউট কতটা করতে পারবেন না বলে আপনার মনে হয়? জুলিয়ান উড আমরা এর আগেও দেখেছি যে কোনো জিনিস, কোনো নতুন সিস্টেমে যদি আমাদেরকে নিজেকে অভ্যস্ত করতে হয় তাহলে একটু সময়ের ব্যাপার আছে, একটু সময় দিতে হবে। হয়তোবা আমরা দেখতে পারবো, কিন্তু আমার মনে হয় একটু লম্বা সময় দিলে তাহলে অ্যাগ্রেসিভনেসটা, যে পাওয়ার হিটিংটা আর একটু বেটার দেখতে পারবো। এখনও কিন্তু তানজিদ হাসান তামিম বলেন, আপনার ইমন বলেন, আপনি জাকির আলী বলেন, এরা কিন্তু পাওয়ার হিটিংয়ের মানে মনে হয় দে নো এক্স্যাক্টলি কোন সময় কীভাবে ওই শটটা কীভাবে খেলতে হয়। সো পাওয়ার হিটিংয়ের বিষয়টা যেটা ওনারা এখন জুলিয়ান উডের মাধ্যমে জানতে পারছেন, এই কাজে লাগালে আমার মনে হয় একটু সময় দেন তাহলে আর একটু আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পারবো, এই ফলটা দেখতে পারবো। এত লোকজনের আশাটা এটা একটা জিনিস বুঝায় কত ভালোবাসি আমরা ক্রিকেটকে। তারাও কিন্তু অনেক কষ্ট করে আসছেন, এবং তারা অবশ্যই তার নিজের 100% চেষ্টা করবেন। আশা করব এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্লেয়াররা যারা সিলেক্ট হবেন তাদের জন্য শুভেচ্ছা, কিন্তু যারা সিলেক্ট হবে না এটা আমি আমার মেসেজটা আগিয়ে দিয়েছিলাম যে তারা আরও কষ্ট করুক, বিকজ এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু এই সুযোগটা পায় না আমাদের দেশে। কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু বয়স্ক মানে ছোটো ছেলে মেয়েরা ডিসেবল বলেন, কোনো সুযোগ নেই, মানে কোনো জায়গায় গিয়ে নিজের ট্যালেন্টটা দেখানোর জন্য। সেই কারণে আমি মনে করি এটা বিশাল একটা ব্যাপার প্যারাঅলিম্পিক্স ন্যাশনাল কমিটির জন্য। সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি জাতীয় দলের বা মেয়েদের এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটে যদি কখনো আপনার কমিটি করার সুযোগ আসে আপনি সেটা লুকিয়ে নেবেন 100%। এটা 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 তো আপনাকে জিজ্ঞেস করা উচিত ছিল না, এটা তো অবশ্যই কেন করবো না। আচ্ছা আসলে আমরা দেখলাম যে এখানে যারা ট্রায়াল নিচ্ছেন সবাই একেবারে বিসিবির প্রতিযোগিতা কোচ বা পাশাপাশি আপনারা তো আসছেন, এইটা কতটুকু মোটিভেট করবে যারা এসেছে তাদের ওই জায়গায়? বিশাল মোটিভেশন তো এটা মানে আমি যদি ডিসেবল একটা প্লেয়ার হতাম আর আমি যদি আজকে এই সুযোগ কাজে এই সুযোগটা নেওয়ার জন্য আমি আসতাম এখানে, আর এখানে আসার পরে যদি আমার এই ন্যাশনাল টিম প্লেয়ার ন্যাশনাল টিম কোচেস দেখতাম তাহলে অবশ্যই এটা বিশাল একটা ইন্সপিরেশন ব্যাপার, বিশাল।